সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। খাগড়া পাউন্ড রোডের ব্যবস্থাপনায় পাউন্ড রোড মাতৃমন্দিরের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কথাই বলে মানুষ মানুষের জন্য, সত্যি আর সেটা সচক্ষে দেখাচ্ছি জেলা বার্তার মাধ্যমে। সেখানে একজন হ্যান্ডিক্যাপ ভদ্রলোক, সে একবার নয়, দুইবার নয়, 22 বার রক্ত দিয়েছে মানুষের জন্য। ওই ভদ্রলোককে একবার তো স্যালুট জানাতেই হবে। এভাবে মানুষ যদি এগিয়ে আসে মানুষের জন্য, তাহলে মুর্শিদাবাদ ব্লাড ব্যাংকে রক্তের অভাব হবে না। এখন দেখছি প্রতিটি ক্লাব সংস্থা, বিশেষ করে না বললেই নয়, তৃণমূল কংগ্রেসের বিরাট সংখ্যক নেতৃত্ব বা কর্মীগণ রক্তের ক্যাম্প করে রক্তের যোগান দিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, কলকারখানা থেকে রক্ত তৈরি হয় না, এটা মানুষকেই দিতে হয়। তাই এটা মানুষকে বুঝতে হবে। বলতে আমাদের দ্বিধা নেই। অন্য কোনো রাজনৈতিক দল ভোট হয়ে গেছে নাই নাই করে 2-3 মাস আগে, কিন্তু তাদের উদ্যোগে একটাও স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে না। আমি কোনো রাজনৈতিক কলার থেকে নয় বা কোনো মাধ্যম থেকে নয়, মানুষ হিসাবে বলছি, আসুন না সবাই মিলে করি কাজ। অসহায় থ্যালাসেমিয়া রোগীগুলি বাঁচবে রক্ত থাকলে, রক্তের অভাবে মুমূর্ষু রোগী বাঁচবে। আসুন না কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদান শিবির করি, রক্তের ব্লাড ব্যাঙ্কগুলিকে বাঁচাই। ব্লাড ব্যাংকে রক্ত না থাকলে কিন্তু রোগীও বাঁচবে না। আচ্ছা, রক্তদানের যে প্রবণতা, তো রক্ত যে দিলেন, তো কেমন লাগলো? আমি তো আজকে নতুন না, আমার এবার নিয়ে 22 বার হলো। আপনি প্রতিবন্ধী হয়েও আপনি রক্ত দিচ্ছেন? মানুষের জন্য করি, মানুষই তো মানুষের জন্য করে। আচ্ছা, আপনার নাম? শ্রীকান্ত বসা। আচ্ছা দিদি, কদিন ধরে রক্ত দিচ্ছেন? দিচ্ছি রক্ত, যাতে মানুষের প্রাণ বাঁচে। এখানে দেখি যুবক যুবতীরা সবাই কিন্তু রক্তদানের জন্য অংশগ্রহণ করছে। সেই নিয়ে কিছু কথা, সেই নিয়ে কিছু বলুন। যাতে মানুষের প্রাণ বাঁচে, সেই জন্য দেওয়া। আচ্ছা, আপনার নাম? পাউন্ড মাতৃমন্দির ক্লাবের উদ্যোগে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, থ্যালাসেমিয়া রোগী এবং কিছু মুমূর্ষু রোগীর জন্য আমরা রক্তদান শিবির করব। তো আজকে সকাল থেকে আমরা রক্তদান শিবির চলছে আমাদের। এই পর্যন্ত প্রায় 50-55 জন রক্ত দিয়ে ফেলেছে এলাকার মানুষ, প্লাস হচ্ছে আমাদের ক্লাবের সদস্যরা। হ্যাঁ, তো আমরা এটাকে আগামী দিনে একটু বৃহৎ আকারে করতে চাই। যেহেতু প্রথম বছর আমাদের ক্লাবটা কেবল রেজিস্ট্রেশন হয়েছে, তো আমরা কিছু গঠনমূলক কাজের জন্য চিন্তাধারা করেছিলাম যে কিছু সচেতনতা শিবির করব কিংবা রক্তদান শিবির করব। সামনে ধরুন ডেঙ্গু চলছে, তারপরে এই ডেঙ্গুর জন্য আমরা সচেতনতা শিবির করবার অনুষ্ঠিত করেছি এই ব্লাড ব্যাংকের পরেই। তো কতদিন আগাতে পারবো, সকলের সহযোগিতা থাকলে আমরা নিশ্চয় এগিয়ে যাব। আমাদের ক্লাবের প্রচুর সদস্য আজকে মানে প্রায়ই রক্ত দিয়েছে তারা। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে অনেক যুবক যুবতীরাও কিন্তু রক্তদান দিলেন। এরা যুবক যুবতীগুলো সব আমাদের ক্লাবেরই সদস্য। আরও একজনা দেখলাম যে প্রতিবন্ধী, সেও কিন্তু রক্তদানটা দিলেন। হ্যাঁ, একজন হ্যান্ডিক্যাপ পর্যন্ত এসেছিলেন, তার পা নাই, দেখবেন তিনি একটু আগে রক্তদান করে গেলেন। আমাদের ক্লাবেরই স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করছি আজকে আমাদের এখানে। আমরা প্রথমে চেয়েছিলাম হসপিটালকে যে 50 জনের বেশি রক্ত দিতে পারবো না, কিন্তু এখন দেখছি যে ওটা প্রায় 100 জন হয়ে যাবে এখন যদি। তো এই পর্যন্ত গিফট নাই ওদের কাছে যদিও, আর তাছাড়া আমাদের কাছে আমরা যেহেতু মনস্থির করছি গিফট দেবো একটা করে গিফট রাখি টিফিন, কিন্তু সেই গিফটের প্যাকেটও মোটামুটি 60টা ছিল, আমরা 60 জনের রক্ত দিয়ে ফেলেছি। তো মনে হচ্ছে না আর নিতে পারবো। হ্যাঁ, আগামী দিন একটু বড় করে করার চেষ্টা করছি আমরা, আশা করি আমরা এতে সফল হব। আচ্ছা, আপনার নাম? আমার নাম অঞ্জন কুমার দাস। আচ্ছা, ক্লাবের কিছু? একজন কর্মকর্তা ক্লাবের। আচ্ছা, ঠিক আছে। দেওয়া হচ্ছে ফার্স্ট টাইম, কেমন এক্সপিরিয়েন্স? খুবই ভালো লাগলো।
যেটা যতটা ভয় পাচ্ছিলাম কিছু হয় না, বেশ ভালো লাগলো। আশা করি পরের বার দিতে পারবো, ভয় কেটে গেছে। আচ্ছা, আপনার নাম? দোকান করবো। দিন ধরে রক্ত দিচ্ছেন? কতদিন ধরে রক্ত দিচ্ছেন? দিতে ভালো লাগে? আপনার নাম?